আগামী 5ই সেপ্টেম্বর রাজ্যের দুটি বিধায়ক শূন্য বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একটি কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং অপরটি 23 ধনপুর বিধানসভা কেন্দ্র। এই উপনির্বাচন উপলক্ষে বিরোধী সিপিএম থেকে শাসক দল বিজেপির প্রচার এবং কর্মসূচি অনেকটাই এগিয়ে। শাসক দল বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী জয়ের লক্ষ্যে প্রতিদিন বুথ থেকে মণ্ডল স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন। ঠিক এরই অঙ্গ হিসাবে শনিবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর মণ্ডলের উদ্যোগে উত্তর কলমচোরা বাজার শেডে এক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে সভাপতিত্ব করেন বক্সনগর মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রথমে স্বাগত ভাষণ রাখেন মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। তারপর জিষ্ণু দেববর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ একে একে করে সকলে বক্তব্য রাখেন। উপনির্বাচনে মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন এই ঐতিহাসিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে সকলের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেন। যে মাসিক আমরা যে ভাতা আমরা দিই এখানে বক্সনগরে, সেখানে প্রথমে আমাদের যখন সিপিএম এর সরকার ছিল সেখানে 700 টাকা ছিল, সেটাকে আমরা 1000 টাকা করেছি। আমি যখন আসলাম সেটাকে 2000 করেছি। এখানে প্রায় 5860 জনকে আমাদের যে মাসিক যে ভাতা আমরা এই বক্সনগরে আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা 6727টি ঘরের অনুমোদন এই বক্সনগরে আমরা দিচ্ছি। শুধু তাই নয়, জল জীবন মিশন থেকে আরম্ভ করে সব যা যা করতে বক্সনগর আমার কাছে যে জায়গা আছে আমি যদি এখানে বলি তা শেষ হবে না। আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথা না। আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে আমাদের 8টা ন্যাশনাল 6টা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে প্রায় শেষের পথে, সেখানে আমাদের আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। রেলওয়ে আমাদের হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, সেটা আরো নতুন করে নতুন ট্রেন এখানে আসছে 12টার মতো যে স্পেশাল ট্রেন এখান থেকে ত্রিপুরা থেকে যাচ্ছে। এর মধ্যে ডেমো ট্রেন আছে, 20টা ডোম আছে। আমরা কোনদিন ভাবিনি এখান থেকে রাজধানী